হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। এই পর্বে গাটি কচুর এমনই এক দুর্দান্ত রেসিপি শেয়ার করেছি যা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো তার জন্য এখানে গাটি কচু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইবার এইদিকে একটা প্রেশার কুকারের মধ্যে গাটি কচুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এইদিকে একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নিয়েছি বেশ কয়েকটি শুকনো লঙ্কা, বেশ কয়েকটি রসুনের কোয়া, 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনে। শুকনো খোলা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নিয়েছি। এবার একই কড়াই দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শুকনো খোলায় মশলাটি ভেজে নিয়ে জল দিয়ে বেটে নিয়েছি। সেই মশলাটি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষে গেলেই এবার সিদ্ধ করা গাটি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার মধ্যে শুধুমাত্র এই কয়েকটি মশলা হলে কিন্তু এই রেসিপিটি খেতে একদম দুর্দান্ত লাগে। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে বেশ কয়েক মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের গাটি কচুর এই রেসিপিটি। অবশ্যই এই প্রসেসে একবার আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। গাটি কচুর এই রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়েছি। গাটি কচুর অনেক রেসিপি আমাদের খাওয়া হয়, এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ আর কখনো ভুলতে পারবেন না। অবশ্যই ভালো লাগলে আপনারাও একবার এটি ট্রাই করতে পারেন। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।